আমরা বাঙালি খুব স্বার্থপর, তাই না বলুন তো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই স্বাধীন চেয়েছিলাম, কিন্তু এমন স্বাধীনতা কখনো চাইনি যে দেশে লুটপাট শুরু হবে। আসলে যে এত কিছু করে গেছে তাকে কখনোই ভোলার না। আমাদেরকে জন্য কি বাংলাদেশের জন্য কিন্তু অনেক কিছু করে গিয়েছে, কিন্তু এভাবে অপমান করা ঠিক না। আমরা বাঙালি এত স্বার্থপর কী করে হই আমি কেন বুঝি এই কথাটা কেন বুঝতে পারছি না। আজ কয়দিন ধরে সত্যি আমার মনটা ভালো নেই, কিন্তু তিনি যে কাজগুলো করে গেছে এটাও কিন্তু মেনে নেওয়া যায় না। কিন্তু তাই বলে তার এভাবে চলে যেতে হবে এটা আমি কখনোই চাইনি। যাই হোক, আমার মনটা এমনিতেই ভালো ছিল না। আমরা মেয়েরা খুব সেফটিভাবে চলাফেরা করতাম বাইরে। এখন কি আমরা সেভাবে চলতে পারবো আদৌ জানি না। তো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ ভালো লাগছে না। বুঝতেই পারছেন মন মানসিকের অবস্থা ভালো না। আমরা কিভাবে আছি, কি করছি আমরা নিজেরাও জানি না। কিছু লোক আছে, মানে কি বলবো, এতটা খারাপ কি করে হয় আল্লাহ মাবুদ তিনিই জানেন। যে লুটপাট, তারপরে আগুন ধরাই দেওয়া, এগুলো কেমন কথা? এগুলো আসলেও কি ভালো বলেন তো? আমার তো মনে হয় না। যাই হোক, কিছু রান্নাবান্না করছি আজ কয়দিন ধরে, সেভাবে করিনি। তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর লাইক কমেন্ট করবেন। আসলে মন মানসিকতা ভালো না থাকলে কোনো কিছুই করতে ইচ্ছা করে না। কিছু ভুলের জন্য এভাবে চলে যেতে হবে আমরা কখনোই ভাবিনি। আমরা চেয়েছিলাম কোটা আন্দোলনটা মানে সব কিছু ঠিকঠাক মানে মেনে নিক, কিন্তু যে এভাবে চলে যাবে সেটা কখনোই চাইনি। আজ আমরা মেয়েরা খুবই সেফটি ছিলাম, বাইরে যেতে পারতাম। সেই জিনিসটা এখন বাইরে যাওয়া গেলে মনে হচ্ছে যে ভয় ভয় লাগছে, কি না কি হবে, এরকমটা আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, আমার এই ফাঁকে কিন্তু রান্নাটা হয়ে গেছে। রান্নাবান্না করার প্রতিও কিন্তু মন মানসিকতা নষ্ট হয়ে গেছে যে আমরা কোন দেশে আছি। যেখানেই তাকাচ্ছি সেখানেই কোনো না কোনো কিছু হচ্ছে। তো আমরা বাইরে যাব সেটাও মনে হচ্ছে এখন ভয় ভয় কাজ করছে। সবাই দোয়া করবেন, সবাই সাবধানে থাকবেন। যতক্ষণ পর্যন্ত কোনো নিরাপত্তা না আসে ততক্ষণ পর্যন্ত বাইরে না যাওয়াটাই ভালো। আর সবার জন্য দোয়া করেন। আর যাই হোক, সবাই সব কিছু ভুলতে পারে, আমরা কখনো ভুলব না। কারণ ছোটোর থেকে যাকে দেখে আসছি তাকে কখনো ভোলা যায় না। তার অনেক দোষ থাকতে পারে, কিন্তু সে অনেক কিছু করেছে দেশের জন্য। কি তার নামটা ধরছি না, সবাই আসলে বুঝতে পারছেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।